ইয়েস ডক্টর। হ্যাঁ, আমরা এক্ষুনি চলে যাব। রাইট, ঠিক। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি বলো ডক্টর? ডক্টর এক্ষুনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, বলছে অ্যাজ সুন অ্যাজ পসিবল রুষাকে নিয়ে যেতে। আমরা ওকে নিয়ে যাই। হ্যাঁ, রুষাকে একটু। কিন্তু তুমি কি করে নিয়ে যাবে? তোমার তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিং? আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। আমি ক্লায়েন্টকে জানিয়ে দিচ্ছি আমার এখন ফার্স্ট প্রায়োরিটি রুষার কিছু হয়ে গেলে। সোমেন্দা তুমি ব্যস্ত হও না। শোনো, তুমি মিটিংটা ক্যান্সেল করো না, তুমি মিটিংটা অ্যাটেন্ড করো। আমি আর বৌদি আছি, আমি আর বৌদি নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আমি জানি তোমার টেনশন হচ্ছে, কিন্তু আমি আর বৌদি তো আছি। টেনশন করো না, আমি আর বৌদি ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, আমি বুঝতে পারছি তোমরা থাকবে, কিন্তু দেখো যদি যাওয়ার পথে কিছু হয় আমি থাকলে বেটার না? আমি যাই। শোনেন, আমার কথাটা একটু শোনো। আমি আর ঋত্বিক তো আছি, দিদির কিচ্ছু হবে না। আমরা থাকতে তোমার মনে হয় দিদির কিছু আমরা হতে দেবো? দেখো, ওটাও ইম্পর্টেন্ট। তুমি বরং কাজটা করো, দিদিকে আমরা সাবধানে একদম ঠিকভাবে ডক্টরের কাছে নিয়ে যাবো। কিচ্ছু হবে না দিদি। রুষা, ঋত্বিক শোন, বলছি কিছু হলে প্লিজ আমাকে ইনফর্ম করো, কিন্তু আমাকে ফোন, আমার খুবই টেনশন হচ্ছে। তুমি একদম টেনশন করো না, আমি আপডেট করছি তোমায়, সব আপডেট করো। তুমি জানাও। রেডি করো। হ্যাঁ, তুমি সাবধানে, টেনশন করো না। হ্যাঁ, জি, আমি ঠাম্মিদেরকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, প্রিয়, ঋত্বিক। হ্যাঁ, বলো। আরে বলো, উঠছো কেন? ব্যস্ত হচ্ছ কেন? আছি তো আমরা। এখানে শুয়ে থাকো, এবার বলো। আঙ্কেল ফিরেছে। আঙ্কেলের খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, আঙ্কেল কোথায় চুপে গেল বলতো আমাদেরকে কিছু না জানিয়ে? আঙ্কেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? মা যখন জানতে পারবে, মা জানলে মাকে কি করে সামলাবো? দিদি শোনো, আমার কথাটা একটু শোনো। আঙ্কেল, দিদি, আমরা আঙ্কেলকে ঠিক খুঁজে বের করবো, কিচ্ছু হবে না আঙ্কেল। কিন্তু দেখো, এখন তো তোমাদের শরীরটা একটু খারাপ, তাই তুমি এত অস্থির হয় না, সেটা তোমার জন্য ভালো হবে না। তুমি এখন চলো, আমি আর ঋত্বিক তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, তারপর দেখো আমি আঙ্কেলকে ঠিক খুঁজে বের করবো, প্রমিস। যার জন্য আধার হলো সূর্যমুখর দিনে, সেই কালসাপ দুধ কলা খেয়ে লুকিয়ে আসতিনে। শুভাকাঙ্ক্ষীর মুখোশধারী মারণ তার বিষ, লক্ষ বিষয় লক্ষ্যে লক্ষ্মী, বয়স তার 26। আঙ্কেল চলে গেছেন ঠিকই, কিন্তু উনি ওই চিঠিতে যাকে ইঙ্গিত করে কথাগুলো বলে গেছেন তাকে আমি ছাড়বো না। কার জন্য আমাদের পরিবারের এই অবস্থা? কার নজর পড়েছে এই পরিবারের ওপর? কে করেছে এইসব? সেই সবটা আমি খুঁজে বের করবই। গুরু, ওই বিনোদের ছেলেপুলের দল আমাকে সবকটা ছেলের গাড়ি থেকে নামাইয়া বেদরক মারছে। আরে জানি রে পান্তা, সেই জন্যই তো আমি শহরে যাচ্ছি ওই বিনোদকে টাইট দিব বলে। তা ভালো কথা বললে মালটা শোনে না, একেবারে চেকিয়ে দিয়ে আসতে হবে, তবেই গিয়ে মাথা ঢুকবে ওর। ও ঠিকই কইছো, কিন্তু তুমি রাইগা তো শহরে আইছো ঠিকই, কিন্তু একবার ভাইবা দেখো, এতগুলা ছেলেপুলে মিললা ওরে কিছু করতে পারে নাই। আর এখন আমরা দুইজনে কি করব গুরু? আবে তোর রে পাগলা, তুই এত টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো, রোমিও একাই 100। এসব নিয়ে মাথা ঘামাতে হবে না তোকে, চল না। ও হ, তুমি তো মাথা ঘামাতে হইব না, কই এই খালাস। আমার যে ভিতরে কি হইতাছে তোমারে কেমনে বুঝাবো? এখন একমাত্র বুড়া শিবি আমাদের বাঁচাইতে পারে। দেখো বুড়া শিবি। হ্যাঁ পান্তা, চুপ করবি? আরে তোর হিরো থাকতে ভিলেনকে এত ভয় পাওয়ার কি আছে রে? তাহলেই হবে, চল এবার। ঠিক আছে, দেখো বুড়া শিব, দেখো আজকে পেতানির হাত থেকে বাঁচাই দিও। আর আমার গুরুরে হেব্বি শক্তি দিও, হেব্বি শক্তি, যেন গুরু একাই ওই সব কটা গুন্ডারে শেষ করে দিতে পারে। আরে ইনি আমাদের বস। হ্যাঁ, এতদিন বিদেশে ছিলেন, ওখান থেকে সব কিছু কন্ট্রোল, মানে
দেখাশোনা করতেন আর কি। ওই যে তুই যে এতদিন ওই কাজ করতিস না, সব ওনার নির্দেশে। উনি তোর বস, আমার বস, আমাদের বিগ বস। হা করে তাকিয়ে আছিস কি? প্রণাম কর। প্রণাম বস, প্রণাম। বস, আপনি যে দেশে ফিরে আইবেন, আপনারা যে এইভাবে ফেস টু ফেস দেখা সৌভাগ্য হইব, আমি তো স্বপ্নেও ভাবি নাই। আমি তো খেটে খাওয়া গরিব মানুষ, দেশের বাইরে কি রাজ্যের বাইরে কোনোদিন পা রাখি নাই। আমি তো ভাবতেছিলাম যদি আপনার কাজ ভালো মতো করতে পারি, আপনারা সন্তুষ্ট করতে পারি, তাহলে তো আপনার দৌলতে বিদেশ ঘুরে আসেন। বস কিন্তু বেশি কথা পছন্দ করে না। তুই না নিজের মুখটা বন্ধ রাখ, যা বলবে বস সেগুলো মেনে চলবি, করে যাবে। আর শোন, বসের নেটওয়ার্ক না হেভি স্ট্রং। এপার বাংলা, ওপার বাংলা, নদীর এপার, ওপার সবটায় না বসের রায়ত্ব চলে, বুঝেছিস? যত রকম স্মাগলিং, এখন তো বস সবার টপে। পুলিশ পুলিশ না বসকে টাচ পর্যন্ত করতে পারবে না। কি হচ্ছেটা কি এখানে? নদীর এপার হোক বা ওপার হোক, পুরো নদী, নদীর জল, জঙ্গল, গোটা এলাকাতে আমি রাজত্ব করি। এত বছর ধরে এখানে ব্যবসা হচ্ছে, তার দায়িত্বে কে ছিল? তুমি ছিলে। আগে বস। তাহলে এখন এসব নতুন করে কি ঝামেলা হচ্ছে? হ্যাঁ, কারা তো বড় সাহস যে আমার লোকের থেকে এতগুলো টাকা নিয়েছে? এই গ্রামে আমাদের বাস কে আটকে ছিল? কারা তো বড় সাহস? নাম বলো, এসব কে করেছে আমি জানতে চাই। রোমিও বস, রোমিও। দাদা একটু ফাস্ট চালান প্লিজ। জানিস তো প্রিয়, কি হলো দিদি? আজকাল আমার খুব ভয় করে। খালি মনে হয় আমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাটার কি হবে। দিদি সত্যি বলছি। আর তাছাড়া তুই তো জানিস ছোটবেলা থেকে আমার কিভাবে জীবন কেটেছে, কি হয়েছে আমার সাথে সবটাই জানিস। তারপর যখন আমি একটু খুশির মুখ দেখলাম, একটু ভালো থাকার চেষ্টা করলাম, তখন ঈশ্বর আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিল। আর আমার ভাইয়ের সাথে সাথে আমার সমস্ত ভালো থাকা, সমস্ত সুখ চলে গেছে। কিন্তু প্রিয়, আমি চাই না তুই কোনোভাবে খারাপ থাকিস। আমি চাই তুই নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। তুই অন্তত সুখে থাক, ভালো থাক প্রিয়। দিদি এবার তুমি একটু চুপ করবে? আমার না কিছু ভালো লাগছে না। কেন এসব কথা বলছো বলো তো তুমি? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আর তোমার ভাই একসাথেই পুচকুকে ওয়েলকাম করবো। তুমি দেখো, কথাটা তোমাকে রাখতে হবে। আমি রাখবো আমার কথা। কথাটা কেন এসব বলছিস তুই? আস্তে দিদি প্লিজ। কেন এসব বলছিস? কেন এভাবে মিথ্যে কথা বলছিস, মিথ্যে আশ্বাস দিচ্ছিস আমায়? আমি তো জানি প্রিয়, আমার ভাই আর কোনোদিনও ফিরে আসবে না। ও যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। প্লিজ 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 আমাকে এভাবে আর মিথ্যে কথা বলিস না। আমার ভাই কোনোদিনও ফিরবে না।